বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম খুব চমৎকার একটি ইংলিশ মোরাল স্টোরি। আর যে স্টোরির মাধ্যমে তুমি শিখতে পারবে কিভাবে ইংরেজি রিডিং পড়তে হয়, আর রিডিং পড়ে প্রত্যেকটি ওয়ার্ডের অর্থ এবং মানে কিভাবে তোমরা বুঝবে সেটা তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো। এছাড়া এই স্টোরিটির মাধ্যমে তোমাদের স্পোকেনের জন্য খুবই উপকার হবে, কারণ এই স্টোরির মাধ্যমে রয়েছে অনেকটি ওয়ার্ড অ্যান্ড ভোকাবুলারি যেগুলোর অর্থ তোমরা জানতে পারবে। ওকে, সো বন্ধুরা, স্টোরিটি হলো যখন ছেলেটি নেকড়ে বলে চিৎকার করে। ওকে, দেখো, দ্য বয় মানে হলো ছেলেটি, হো যখন, হো অর্থ হলো যখন, ক্রাইড চিৎকার করে, হ্যাঁ ক্রাইড অর্থ হলো চিৎকার করা বা কান্দা, হ্যাঁ ও নেকড়ে, হ্যাঁ নেকড়ে বলে যখন ছেলেটি চিৎকার করে। এই স্টোরিটি খুবই চমৎকার, আর এই স্টোরির মাধ্যমে রয়েছে সুন্দর একটি শিক্ষা। ওকে, এ বয় একটি ছেলে, হ্যাড ছিল, এ ডিউটি একটি দায়িত্ব, ডিউটি অর্থ হলো দায়িত্ব, মানে একটি ছেলের একটি দায়িত্ব ছিল। কি দায়িত্ব ছিল দেখো, টু লুক মানে হলো দেখাশোনা করার বা দেখতে, লুক অর্থ হলো দেখা, হ্যাঁ দেখতে, টু অর্থ হলো তে মানে দেখাশোনা করার, দেখতে, আফটার এ ফ্লোক অফ শিপ মানে হলো এক ঝাঁক ভেড়ার পাল, হ্যাঁ বা এক ঝাঁক ভেড়ার পাল দেখার দায়িত্ব ছিল একটি ছেলের। হ্যাঁ দেখো, ফ্লোক অর্থ হলো পাল বা ঝাঁক, হ্যাঁ ঝাঁক বলো যেটাকে, আর শিপ অর্থ হলো ভেড়া। ওয়ান ডে একদিন, হি স্টার্টেড সে শুরু করেছিল, হ্যাঁ সেই ছেলেটি একদিন শুরু করেছিল, শাউটিং মানে হলো চিৎকার, হ্যাঁ চিৎকার, শাউটিং অর্থ হলো চিৎকার করা, চিৎকার শুরু করেছিল। কি বলে চিৎকার শুরু করেছিল, উলফ, উলফ উলফ মানে হলো নেকড়ে, নেকড়ে নেকড়ে মানে নেকড়ে বলে চিৎকার শুরু করেছিল সেই ছেলেটি। ফর দ্য সোল মানে হলো একমাত্র, হ্যাঁ ফর অর্থ জন্য, কিসের জন্য, সোল অর্থ হলো একমাত্র, পারপেস উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য কিসের জন্য ছিল, ফর ফান মানে তার এই চিৎকার করার একমাত্র উদ্দেশ্য ছিল মজা, হ্যাঁ ফান অর্থ হলো মজা, মজা করার একমাত্র উদ্দেশ্য ছিল। হুম, অন হেয়ারিং হিম, হ্যাঁ তার কথা শুনেছিল, হিম, হ্যাঁ হিম অর্থ হলো তার, আর হেয়ারিং অর্থ হলো শোনা, তার কথা শুনেছিল, কারা শুনেছিল, দ্য ভিলেজার্স মানে হলো গ্রামবাসীরা, গ্রামবাসীরা তার কথা শুনেছিল, হ্যাঁ সেই যে চিৎকার করেছিল তার কথা গ্রামবাসীরা শুনেছিল। তারপরে দেখো কি হয়, রাস্ট, রাস্ট অর্থ হলো তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি কি করেছিল গ্রামবাসীরা, টু হিজ হেল্প মানে হলো সাহায্য করতে এসেছিল, তাকে সাহায্য করতে এসেছিল সেই ছেলেটিকে। হ্যাঁ এসে দেখে, দেখো, হোয়াট স্টার্টেড, হ্যাঁ কি কি শুরু করে, হোয়াট মানে হলো কি, স্টার্টেড শুরু করা, হ্যাঁ কি শুরু করে, অ্যাজ এ ফিটম্যান্ট মানে হলো মিথ্যা হিসাবে, অ্যাজ অর্থ হিসাবে, ফিটম্যান্ট অর্থ হলো মিথ্যাচার, হ্যাঁ বা মিথ্যা হিসাবে, অফ হিজ ইমাজিনেশন, ইমাজিনেশন অর্থ হলো কল্পনা, হ্যাঁ কল্পনার নাটক সে শুরু করে, হ্যাঁ মিথ্যা হিসেবে সে কল্পনা শুরু করে বা নাটক শুরু করে। ওকে, তাহলে দেখো গ্রামবাসীরা তার চিৎকার শুনে আসলো, আর তার সামনে, তাদের সামনে কি করলো, নাটক শুরু করলো, হ্যাঁ মিথ্যা হিসেবে নাটক শুরু করলো। তারপর দেখো কি হয়, বিকেম, হ্যাঁ বিকেম অর্থ হলো হয়ে ওঠা, হয়ে ওঠে, হিজ হবি তার অভ্যাস, হবি অর্থ হলো অভ্যাস, হিজ অর্থ হলো তার, এটা তার অভ্যাস হয়ে ওঠে, হ্যাঁ তার অভ্যাস হয়ে ওঠে এই চিৎকার করাটা, হ্যাঁ অ্যান্ড এবং, হি স্টার্টেড, হ্যাঁ সে শুরু করে, সে কি শুরু করে, ফোলিং, ফোলিং অর্থ হলো বোকা, হ্যাঁ বোকা বানানো শুরু করে দ্য প্লেজার্স সেই গ্রামবাসীদের। প্রতিনিয়ত সে কি করে, এরকমভাবে চিৎকার করে আর গ্রামবাসীদের বোকা বানানো শুরু করে, এরকমভাবে গ্রামবাসীদের বোকা বানায়। ওকে, ওয়ান ডে একদিন, একদিন কি হয়, হোয়েন যখন, এ উলফ রিয়েলি কাম, হ্যাঁ নেকড়ে সত্যি আসে, কাম অর্থ হলো আসা, আর রিয়েলি অর্থ হলো সত্যি, একদিন যখন সত্যি নেকড়ে এসে পড়ে, নো বডি কাম, কেউ আসে না, নো বডি হতো কেউ না, কেউ না, কেউ আসে না আর, হ্যাঁ চিৎকার করে কিন্তু আর কেউ আসে না, অ্যান্ড এবং, এজ এ রেজাল্ট, হ্যাঁ ফলস্বরূপ, রেজাল্ট অর্থ হলো ফলাফল, হ্যাঁ ফলস্বরূপ দেখো কি হয়, দ্য বয় ওয়াজ কিল্ড, হ্যাঁ ছেলেটি হত্যা হয়েছিল, হ্যাঁ ওয়াজ অর্থ ছিল, কিল্ড অর্থ হলো হত্যা, ছেলেটি হত্যা হয়েছিল সেই নেকড়েটির হাতে। দেয়ার ওয়াজ
নো ওয়ান, সেখানে কেউ ছিল না। হ্যাঁ, দেয়ার অর্থ হলো সেখানে, ওয়াজ অর্থ হলো ছিল, সেখানে কেউ ছিল না। নো ওয়ান অর্থ হলো কেউ ছিল না। টু ব্লাইম, টু ব্লাইম অর্থ হলো দোষারোপ করা। হ্যাঁ, দোষারোপ করতে বা দোষারোপ করার জন্য কেউ ছিল না, বাট হিম। হ্যাঁ, কিন্তু হিম অর্থ হলো তাকে। হ্যাঁ, তাকে ছাড়া মানে তার নিজেকে ছাড়া কেউ দোষারোপ করার জন্য ছিল না, কারণ সে বারবার মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলে লোকদেরকে বোকা বানাইছে। কিন্তু গ্রামবাসীরা বারবার গেছে আর বারবার কিন্তু বোকা হয়ে এসে পড়েছে, কিন্তু লাস্টবার কিন্তু আর গ্রামবাসীরা যায় নাই, আর তাই তার নিজেকে ছাড়া কাউকে দোষারোপ করার কোনো ওয়ে ছিল না। ওকে, দেখো এখানে সুন্দর একটি মোরাল রয়েছে, আর এখানে সুন্দর একটি জ্ঞানের একটি কথা রয়েছে। দেখো, মোরাল অর্থ হলো নৈতিক। হ্যাঁ, নেভার লাই, কখনো মিথ্যা কথা বলো না। নেভার অর্থ হলো কখনোই না, লাই অর্থ হলো মিথ্যা, কখনোই মিথ্যা কথা বলো না। নো ম্যাটার হু ব্যাড দ্য সিচুয়েশন ইজ, মানে হলো পরিস্থিতি যতই খারাপ হোক না কেন কখনোই মিথ্যা কথা বলো না। ম্যাটার অর্থ হলো ব্যাপার। হ্যাঁ, ম্যাটার অর্থ হলো ব্যাপার, আর হু অর্থ হলো যতই বা কিভাবে। হ্যাঁ, আর ব্যাড অর্থ হলো খারাপ, আর সিচুয়েশন অর্থ হলো পরিস্থিতি। ওকে, তাহলে কি, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন কখনোই মিথ্যা কথা বলো না। ওকে, আশা করি তোমাদের কাছে এই স্টোরিটি খুবই ভালো লাগছে, কারণ এই স্টোরির মাধ্যমে তোমরা সুন্দর একটি জিনিস শিখতে পারলে, আর এছাড়াও তোমরা শিখতে পারলে অনেকটি ওয়ার্ডের অর্থ, আর যে অর্থ শিখে তোমরা কি করতে পারবে, এই শব্দগুলো দিয়ে তোমরা স্পোকেন করতে পারবে। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো ইংরেজি রিডিং। ইংরেজি রিডিং যত তোমরা পড়বে এবং শুনবে ততই তোমাদের এই ইংরেজি স্কিলকে আরও ডেভেলপ করতে পারবে। ওকে, দেখা হবে নেক্সট কোনো সুন্দর একটি স্টোরিতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।